আজকের এই টাস্কে আমরা দেখব হচ্ছে একটা সিম্পল বাড়ি কিভাবে তৈরি করা যায় বা বাড়ির মডেলের একটা বেসিক শেপ কিভাবে তৈরি করা যায়। তো ধরে নিচ্ছি যে আমাদের একটা সিম্পল একটা বিল্ডিং এরিয়া হতে পারে আপনার 10 ফিট বাই 20 ফিট এরকম একটা এরিয়া হতে পারে। এটার উপর বেস করে আমরা একটু তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা এর আগে দেখানো হয়েছে যে ইউআই ইউনিট সেটআপ যেটা ছিল, এখানে আমরা ম্যাট্রিকে দিয়ে আসলে কাজ করা হয়েছিল, কিন্তু আমরা এখন বলতেছি হচ্ছে ফিটের হিসাব। তো ফিটের হিসাব নেওয়ার জন্য আমরা এখানে যে ইউএস স্ট্যান্ডার্ড যেটা আছে এটা দিয়ে দিচ্ছি এবং এটা ফিটে দিয়ে দিচ্ছি। ফিটে দিলে হচ্ছে এটা ইনপুট সিস্টেমটা আর কি। আপনি যখন ইনপুট দিবেন অর্থাৎ কি বলে, যেটা আপনি টাইপ করবেন আসলে, প্যারামিটার টাইপ করবেন, এটা এটা তখন ফিট হিসেবে কাউন্ট করবে ও। আর যদি ইঞ্চি দিয়ে দেন তখন এটা ইঞ্চি হিসেবে কাউন্ট করবে। তো আমরা যেহেতু ফিটের হিসেব করতেছি, ফিট দিয়ে হিসেব করব, সেহেতু আমরা ফিট দিয়ে আসলে কাউন্টটা করবো আর কি। তো এটা ইউনিট সেটার থেকে আমরা এটা জাস্ট ইউএস স্ট্যান্ডার্ড দিয়ে আমরা ওকে করে বের হয়ে আসবো। ওকে, আমরা প্রথমে একটু এরিয়াটা নেই যে কত বড় এরিয়া আমাদের আসলে দরকার। আমাদের দরকার হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে আমরা আগে একটু এরিয়াটা নিয়ে নিচ্ছি। টপে যাব আমরা, টপে যে একটা এরিয়া নিচ্ছি এবং এরিয়ার সাইজ হবে হচ্ছে আপনার লেংথ হচ্ছে এদিকে। তো এটা আমরা চাচ্ছি, এটা হবে হচ্ছে আপনার 10 ফিট এবং এটা হবে হচ্ছে আপনার 20 ফিট। তো 20 লেখার পরেও এরকম ফ্র্যাকশন থাকতে পারে, কোনো সমস্যা নাই। আহ, একটু নয়ের পরে এরকম ফ্র্যাকশন দেখাবে আসলে। সো অরিজিনালটা ভাবে নাও দেখাতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার পার্সপেক্টিভে। তো এখন আমরা এখানে আস্তে আস্তে বিল্ড করবো বিষয়টা। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতে পারি প্রথমে, এটাকে বক্স হিসেবে আগে ইয়া করি। আমরা দিতে পারি হচ্ছে এর মধ্যে হচ্ছে এক্সট্রুড, এক্সট্রুড দিলাম এবং এটা হবে হচ্ছে সাধারণত একটা বিল্ডিং এর হাইট হয় হচ্ছে আপনার 10 ফিট। তো এই হচ্ছে আপনার 10 ফিট, তার মানে এখানে একটা দুইটা রুমের একটা সিস্টেম আছে এটার মধ্যে আসলে। তো এখানে আমি জানলা বসাবো, দরজা বসাবো। এটাই হচ্ছে মানে খুব সিম্পল টাস্ক, যে একটা সিম্পল বাড়ি তৈরি করার জন্য স্টার্টিংটা কিভাবে করা যায় আসলে। তো এই হলো আমাদের আসলে মূল এরিয়াটা। তো এখন আমি কি করব, বুলিয়ান দিয়ে এই কাজটা করব আসলে। বুলিয়ান দিয়ে আমরা আহ, জানলা এবং দরজার জায়গাগুলো আমরা চিহ্নিত করব আগে। তো এটা করার জন্য আমরা একটা বক্স নিয়ে নিই, একটা বক্স নিয়ে নিচ্ছি জানানোর জন্য। তো এটা হচ্ছে ধরলাম যেটা মানে জানলার সাইজটা এরকম হইতে পারে আর কি। তো জানালার সাইজটা হইতে পারে হচ্ছে আপনার এদিকে, এদিকে এটা 1 ফিট থাকতে পারে, সমস্যা নাই। যদি এটা আমাদের থাকবে না পরবর্তীতে। আচ্ছা, এদিকে থাকতে পারে হচ্ছে আপনার উইডথ থাকতে পারে হচ্ছে আপনার 5 ফিট, এটা থাকতে পারে। আর এদিকে থাকতে পারে হচ্ছে আপনার 5 ফিট থাকতে পারে, সমস্যা নাই। এবং এটা জেড অ্যাক্সিস থেকে কতখানি উপরে থাকবে এটার একটা নর্মাল ভ্যালু আছে। এটা আমি দিয়ে দিচ্ছি ধরেন 2.5 ফিট। সো আমি লিখে দিচ্ছি 2.5। তো আমার 2.5 ফিট সামনে চলে আসছে। আচ্ছা, এখন আমি এটাকে একটু সামনে নিয়ে যাচ্ছি। সামনে নিয়ে আমি একটা প্লেস করার চেষ্টা করতেছি আসলে, প্লেসমেন্টটা নিয়ে আসার চেষ্টা করতেছি। ওকে, ধরলাম এখানে একটা জানলা হবে আর কি। তো অপোজিটের এখানে একটা জানলা হবে এবং কতখানি হবে সেটা একটু দেখার বিষয়। আমরা যদি জিরো করি, আমরা একটু F3 দিয়ে দেখি এটা জিরো পজিশনে আছে কি না আগে। এটা আসলে একটু জিরো জিরো করে নিই, তাহলে আমাদের মেজারমেন্টটা করতে সুবিধা হবে। তাহলে এইটা যত ডিগ্রি এক্সিস এদিকে আছে, এক্স এর দিকে যত ভ্যালু আছে, এটা পজিটিভ দিকে অতটুকু দিলে আমাদের এখানে চলে আসবে আর কি, ওই ভ্যালুটা। তো এখানে যাই থাকুক, এখানে যদি -6 ফিট থাকে,
-6 দিচ্ছি আমি। তো এখানে থাকবে কি +6। তো এখানে আমি দিচ্ছি শুধু 6। তাহলে এইটার দুইটার ভ্যালু থাকবে ইকুয়াল। আচ্ছা, এবং মাঝখানে থাকবে একটা দরজা। তো মাঝখানে দরজা দেওয়ার জন্য আমি এটাকে নিয়ে আসতেছি এখানে। দরজা নিয়ে আসার পর দরজার হাইটটা হবে হচ্ছে আপনার 7 ফিট। সো আমি আগে হাইটটা আগে ঠিক করি। এটা হচ্ছে আপনার 7 ফিট। ওকে, এবং এটার জেড অ্যাক্সিস থেকে আপনার থাকবে হচ্ছে জিরো জিরো দূরত্ব থাকবে আর কি। তো 7 ফিট দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু এটার হাইট আপ ডাউন হয়ে গেছে আসলে। তো আপ ডাউন হওয়ার কারণটা হচ্ছে যে জানালা এবং দরজা জানালার একটা লিঙ্কডিনের একটা মানে লিঙ্ক ইয়ার একটা ব্যাপার থাকে, একই বরাবর থাকে। সো আমরা এটাকে একটু হাইটটা একটু কমিয়ে দিচ্ছি। কোনটা হাইট আমরা একটু দেখি। এইটা হচ্ছে আমাদের হাইট। আমাদের হাইট লাগবে এখন 4.5 ফিট। ওকে, দিচ্ছি 4.5, এবং এটা হচ্ছে 4.5। তাহলে আমাদের জানলা এবং দরজা সব এক লাইনে চলে আসলো। আচ্ছা, এবং দরজার উইথ সাধারণত আমি দিতে পারি হচ্ছে এদিকে ছিল 5, তো আমি দিচ্ছি 4 ফিট করে আর কি। 4 ফিট উইথ দিচ্ছি, বা 3.5, 4 ফিট থাকতে পারে, সমস্যা নেই। ওকে, এবং এটা থাকবে হচ্ছে 0 0 পজিশনে, অর্থাৎ একবারে মিডল। এক্স এর ভ্যালুটা আমি মিডল করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই আমাদের জানলা এবং দরজা সেট আপ হয়ে গেল। এখানে আমরা জানলা এবং দরজা বসানোর চেষ্টা করব। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে হাইটটা ছিল, এটার লেংথ যেটা ছিল, এই লেংথটাকে আমরা একটু চেঞ্জ করব বলতে হচ্ছে আমরা দিব হচ্ছে, এটা মোটামুটি রাখার চেষ্টা করতেছি আপনার 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি রাখলে আমরা যেহেতু ফিটের হিসাব করতেছি, তো 12 ফিটে যেহেতু মানে 12 ইঞ্চিতে যেহেতু 1 ফিট, সেহেতু আমি 0.5 লিখলে আমার এখানে 6 ইঞ্চি চলে আসবে। এটা রাখাটা জরুরি। আমি এখানে রেখে দিচ্ছি হচ্ছে আপনার 0.5। সো এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি। এটাও আমি তাই করে দিচ্ছি 0.5। ওকে, এখন আমি শুধু এই কয়টা রাখবো, এই জানলা এবং দরজা রেখে বাকিগুলো আমি হাইড করে দিচ্ছি, মানে আইসোলেশন করে নিচ্ছি আসলে। ওকে, এখন আমি জানলাগুলো ফিট করব। তো আমি করার জন্য F3 দিচ্ছি আগে। আমি একটা একটা করে, আমি যে পজিশনে আসতেছি আপনারা সেই পজিশনে আসবেন আর কি, এরকম একটা পজিশনে আসবেন। আচ্ছা, এবং স্ন্যাপটা অন করে নেবেন। এই স্ন্যাপটা অন করে নেবেন এবং এটা যেন অবশ্যই ভার্টেক্সে থাকে। ওকে, এখন আমি আসি আহ, জানলা বসানোর ক্ষেত্রে। ম্যাক্সে আপনার বাই ডিফল্ট জানলা দেওয়াই থাকে। এখানে খুঁজবেন হচ্ছে উইন্ডো নামে, উইন্ডোজ উইন্ডোজ, এবং এটা থাকবে হচ্ছে স্লাইডিং, মানে সাধারণত আমরা যেটা ইউজ করি আর কি। তো আমরা যাব এখান থেকে ধরে এই পর্যন্ত, এখানে ক্লিক করব, তারপরে ক্লিক করব এই জায়গায়, এবং তারপরে একবারে টপে এই জায়গায়। এখন আমরা একটু F3 দেই, দেখি কি অবস্থা। আচ্ছা, F3 তে বুঝতে পারবো না, কারণ এখানে বোঝা যাচ্ছে না। তো আমাদের জানলাটা হয়েছে, কিন্তু মনে হচ্ছে একটু মানে রোটেট করা আর কি। তো বিষয়টা আসলে রোটেট করা না, এটার একটা অপশন আছে। আমি যদি জানলাটা সিলেক্ট করা আছে আর কি এই মুহূর্তে, জানলার সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি দেখবেন যে এই হাংটা, এই ইয়াটা যদি উঠিয়ে ফেলেন, তাহলে আপনি সাইড বাই সাইড এবং পেয়ে যাবেন এখানে। আপনি এই ওপেন ওপেন ক্লোজের বিষয়টাও আনতে পারবেন আর কি চাইলে। তো যাই হোক, এই একইভাবে আমরা এখানে একটা জানলা দেওয়ার চেষ্টা করব। তো আবার আসি, F3 দিয়ে প্রসেসটা আবার রিপিট করছি সেই হিসাবে। আমরা যাব উইন্ডোজ, স্লাইডিং, আমাদের ইয়া অন করাই আছে। তো এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, সরি, আমাদের ড্র্যাগ করতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করে আমাদের ড্র্যাগ করে এই জায়গায় আসতে হবে। শুধু ক্লিক করলে হবে না, পরবর্তীগুলোতে ক্লিক করলে সমস্যা নাই। এরপর এটা ক্লিক, এরপরে এটা ক্লিক। তাহলে এই যে সেটিংটা করা ছিল, হাং যে অপশনটা ছিল, এটা আমি টিক মার্ক যেহেতু উঠানো ছিল, সো এখন এই ফরম্যাটটাই নিচ্ছে। ওকে, জানলা আমাদের কমপ্লিট। এরপরে আমরা আসি দরজার ক্ষেত্রে। দরজার ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে আপনার
এখানে ডোরস খুঁজি, যে ডোরসের মধ্যে এটা স্লাইডিং থাকতে পারে, পিভটও থাকতে পারে। তো পিভটটাই আমরা দিব এখানে। পিভট মানে যে কোনো এক পাশে খুলবে আর কি। তো এখানে এক জানলার মতোই আসলে, এখানে ধরে এই জায়গায় নিয়ে আসতেছি, তারপরে এই পাশে, তারপরে এই টপের এই এটার সাথে ম্যাচ করে দিই। তাহলে আমাদের এখানে এই জানলাটা দরজাটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা ওপেন হয় কি সিস্টেম আমরা একটু দেখি। এখানে অপশন আছে ওপেন করার। আমরা এই যে ওপেন কত ডিগ্রি, এটা একটা গেল। আমরা যদি স্লাইড দিতে চাই বা অন্য কোনো অপশন দেখতে চাই সেটাও দিতে পারি। বাই ফোল্ড দেওয়া যেতে পারে। তো সাধারণত পিভটটাই থাকতে পারে, সমস্যা নেই। আপনার বাকিগুলো একটু চেক করে দেখবেন যে স্লাইডিং দিলে কীরকম হয়। স্লাইডিং দিলে এরকম হবে অবভিয়াসলি। আর বাই ফোল্ড কীরকম হয় সেটাও দেখতে পারেন। তবে স্ট্যান্ডার্ড হিসেবে আমরা এটা এই দরজাটা সাধারণত ইউজ করি। ওকে, এই দরজাটা আপনার ডাবল ডোর করা যায় চাইলে। ডাবল ডোর, এখানে কিছু অপশন আছে। তো আমরা যদি এভাবে খুলতে পারি, দরজার মধ্যে অনেকগুলো অপশন আছে। আপনাদের প্রথম ক্লাসে এটা বলা হয়েছিল যে এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করার জন্য কিভাবে কিভাবে কাজ করে এই জিনিসগুলো, এবং এটা এই পাশে বাইরে হবে না ভিতরে হবে এই বিষয়গুলো চেঞ্জ করা যায়। তো এটা অফ করে দিচ্ছি। আমাদের এটা আসলে মানে ওপেন করার বা ক্লোজ করার কোনো দরকার নাই। আচ্ছা, এখন আমরা আসি, সব আনহাইড করি। এখন আমাদের শুধু এই পাশে দুইটা জানলা দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে ওই পাশেও এই একই জানলা ওই পাশে দেওয়ার জন্য কি করতে পারি, আমরা F3 দিয়ে এই জানলা এবং বক্স, এই জানলা এবং বক্স, এই মূল ফ্রেমটা বাদ দিয়ে চারটা অবজেক্ট ধরা হয়েছে এখানে। আচ্ছা, এই অবজেক্ট দুইটা আমরা জাস্ট এইখানে আমরা কপি করে দেব। কপি করে দেওয়ার আগে আমাদের একটু দেখতে হবে যে আমরা কিন্তু স্ন্যাপটা অন করা আছে। তো এর জন্য আমরা এক্স্যাক্ট আসলে ওই জিনিসটা পাচ্ছি না। তো আমি রাইট বাটন দিচ্ছি মাউসের, তাহলে আমাদের আগের অবস্থা চলে আসতেছে। ওকে, আমরা স্ন্যাপটা আগে অফ করে নিই আসলে। স্ন্যাপটা অফ করে এরপরে আমরা সরাই। আচ্ছা, এটা কতখানি সরাবো? এটা সরাবো হচ্ছে আপনার একটু বাড়তি থাকবে আর কি, এই একটু বাড়তি থাকতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করব, এই পাশে জানলা দিতে পারি বা এতটুকু থাকতে পারে, আপনারা চাইলে এই পাশে দিতে পারেন। তো আমি এখানে একটা দেখিয়ে দিই আসলে। তো আমাদের শুধু ধরতে হবে এই জানলা এবং জানলার ফ্রেম, এই দুইটা ধরতে হবে। ধরে আমরা এখানে একটা কপি করব, একটা কপি করে রোটেট করব, এবং রোটেট করার সময় অবশ্যই অ্যাঙ্গেল স্ন্যাপ অন করে নিব। তাহলে আমরা দিব হচ্ছে 90 ডিগ্রি, এবং এটাকে আমরা অবভিয়াসলি এদিকে নিয়ে আসার চেষ্টা করব, এবং দেখব যে এটার ভ্যালুটা কত আছে, মানে জিরোতে আছে কিনা। তো জিরোতে থাকার জন্য আমি আগে দেখে নিই এটা জিরোতে আছে কিনা। কোন দিকে আসলে আমাদের জিরো হচ্ছে, এদিকে আমাদের জিরো হবে। তো এটা আমরা একটু জিরো করে দেখার চেষ্টা করি যে এটা আমাদের জিরো হচ্ছে কিনা। এটাও জিরো করি। হ্যাঁ, এটা জিরো জিরো ম্যাচ হয়ে গেছে। তো এই দুইটাকে আবার একটু ধরি, এই অ্যাঙ্গেল যেটা ছিল এই দুইটা ধরে আমরা এটাকে একটু রাখার চেষ্টা করি কাছাকাছি। ওকে, এর পরবর্তীতে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন বুলিয়ানের জন্য কাজ করতে হবে। তো আমরা প্রথমে একটা কাজ করি যে উইন্ডো যেগুলো আমাদের তৈরি করা হয়েছে, এই উইন্ডোগুলোকে আমরা একটা আলাদা লেয়ারে রাখি, যেন আমরা পরবর্তীতে এটাকে নিয়ে আসতে পারি। অথবা এই বক্সগুলোকে আমরা একটা আলাদা লেয়ারে নিয়ে আসি আগে। তো এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 7টা বক্স, 7টা লেখা আছে। সো আমরা একটু লেয়ার ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। আমরা একটা ক্রিয়েট নিউ লেয়ার নেই, তাহলে এখানে আমাদের বক্সগুলো চলে আসতেছে। আমরা একটু হাইড করি, হাইড করলে আমরা এখানে পেয়ে যাব আসলে জানলা এবং দরজা যেগুলো ছিল এই সবগুলো পেয়ে যাব। এগুলোর জন্য আমরা একটা আলাদা লেয়ার তৈরি করে রাখি। ওকে, আচ্ছা, লেয়ার তৈরি করার জন্য পরে আমাদের একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে এই লেয়ারের ভিতরে আসলে লেয়ার ওয়ানের ভিতরে লেয়ার টু চলে আসছে। সো আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিই। জেড দেওয়ার পরে আমি
এখানে ক্লিক করি, বাই ডিফল্টে এটা অ্যাক্টিভ ইয়াটা ক্লিক করি। এরপর মানে কি বলে, এই জানলা এবং দরজাগুলো সিলেক্ট করে ধরে এরপরে আমরা এখন হচ্ছে পজিটিভে দিই। তাহলে কি হবে, এখানে একটা নতুন লেয়ার তৈরি হবে। এটার মানে লেয়ার ওয়ানের আন্ডারে তৈরি হবে না, এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা লেয়ার তৈরি হচ্ছে। তো এটা একটু মানে লেয়ার করার সময় একটু সাবধান থাকতে হবে আর কি, যে আমরা হাইডিং লেয়ার ধরে আসলে কাজ করব না, যেটা ডিফল্ট লেয়ার আছে সেখানে ধরে তারপরে হচ্ছে আমরা মানে অ্যাক্টিভ করে তারপরে দরকার হলে কাজ করবো আর কি। তাতে আপনাদের একটা লেয়ারের ভিতরে একটা লেয়ার ভেতরে চলে যাবে না আর কি, আন্ডারে চলে যাবে না। ওকে। তো এখন আমরা এটা অন করে অফ করে দিচ্ছি, এটা অন করে দিচ্ছি। এখন আমাদের কাজ করতে হবে এখানে আমরা বুলিয়ান অ্যাপ্লাই করবো এখন। বুলিয়ান করার জন্য করার আগে আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটা স্যাম্পল আমরা বাইরে রেখে দিতে পারি চাইলে। ওকে, একটা কপি রেখে দিচ্ছি আসলে, যদি কোনো কারণে ভুল হয়ে যায় সেক্ষেত্রে যেন আমরা এটা কাজ করতে পারি। ওকে, তো বুলিয়ানে নিয়ে আসতেছি আমরা। তো প্রথমটা মেইন ইয়াটা ধরলাম আমরা, মেইন অবজেক্টটা ধরলাম। ধরার পর এখন আমরা এটাকে বুলিয়ান দিয়ে দিচ্ছি। তো এখানে যাব হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট, বুলিয়ান, অ্যাডেড অপারেন্ড, এবং এটা হবে হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট, এবং মাস্ট হবে হচ্ছে কুকি। আচ্ছা, অ্যাড অপারেন্ট, এখন শুধু বাকিগুলো ধরে ফেললেই হবে আসলে, ওই একটা সেটিং বাকিগুলোতে নিয়ে নিচ্ছে। ওকে, এটা অফ করে দিচ্ছি, তাহলে আমাদের বুলিয়ানের কাজটা মোটামুটি শেষ ধরা যায়। তো এরপরে আমরা জানলাগুলোকে আগে নিয়ে আসি। জানলাগুলো ছিল আপনার এইখানে। তো এই জানলাগুলো একটু দেখা যাচ্ছে একটু বাইরে আছে। তো আমরা কি করতে করবো এখন, এখন এটাকে স্ন্যাপ করব। স্ন্যাপ অন করতেছি, অ্যাঙ্গেল স্ন্যাপটা অফ করে দিচ্ছি। তো এই যে বাইরের যে ইয়াটা আছে, বাইরের যে অ্যাঙ্গেলটা আসতেছে এখানে, যদি আর একটু দেখি, এরকম একটা অ্যাঙ্গেলে যাব। এখানে সিলেক্ট করার পর এইখানে সিলেক্ট করে দিব, তাহলে একবারে আপনার ওয়ালের সাথে মিশে যাবে বিষয়টা। তো যে কোনো একটা কোণায় যাব আর কি, যে কোনো একটা কোণায়, এবং ওপরের ভার্টেক্সে যেন ধরে এই অবস্থায় এই পাশে চলে আসবো। তো এখন দেখেন মোটামুটি মানে ওয়াল বরাবরই আছে আর কি। তো এটা আসলে প্র্যাকটিস বেসড আপনার, এটা যে এভাবে যে কাজ করে বিষয়টা এরকম না, প্র্যাকটিস করতে পারলে ভালো আর কি। এটা প্রফেশনাল হিসেবে আরো আরো প্রফেশনালি কাজ করে এটা, তবে ফার্স্ট শেখার জন্য এটা ঠিক আছে। আচ্ছা, আমরা ধরবো হচ্ছে, আমরা যদি আর একটু অ্যাঙ্গেল করে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন ইয়াটা ধরতেছি আমরা। এটা ধরতেছি আসলে, এটা ধরার পর আচ্ছা চেঞ্জ হচ্ছে, একটু রাইট বাটন দিই আমাদের একটু। তো এখানে আমাদের যখন এই যে আইকনটা চলে আসতেছে তখন এই অবজেক্টটা, আমরা যে অবজেক্টের উপরে থাকবে এই মাউসের কার্সারটা ওই অবজেক্টটা কিন্তু ধরবে। তো আমি যদি এখানে এখানে ধরি তখন কিন্তু আবার এই যে এই বাড়িটা ধরতেছে। তো যে অবজেক্টের উপর আমি ধরবো স্ন্যাপ করতেছে, ওই অবজেক্টের উপর রেখে আমাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের এটা ধরতে হবে। ওকে, এরপর হচ্ছে আহ, টিনের চাল দিতে পারি, অথবা হচ্ছে আপনার আহ, আহ, কি বলে ছাদ দিতে পারি আর কি। তো আমরা ছাদটাই দিই আপাতত, আপনার জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে। তো ছাদটাই দিয়ে আসলে চেষ্টা করি আগে, বক্স দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের হাইটটা ছিল কত, 10 10 ফিট। তো আমরা জেড অ্যাক্সিসে দিয়ে দেবো এটাকে হচ্ছে 10 ফিট ওপরে। এবং ছাদের হাইট হয় সাধারণত আপনার 6 ইঞ্চির মতো হয়, তার মানে হচ্ছে এটা লিখতে হবে 0.5, এরকম একটা কিছু।
আর এরপরে এদিকে ছিল আপনার 10 ফিট, তো আমি এখানে করে দিচ্ছি আপনার এদিকে, তো তো এটা দিচ্ছি আপনার 12 ফিট দিয়ে দেখি আগে কেমন ঠিক আছে। 1 ফিট 1 ফিট করে দুই পাশে বাড়তি রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, এর এখানে 20-এর জায়গায় এখানে হবে হচ্ছে 22। 22। ওকে। এবং নিচে একটা গ্রাউন্ড প্লেন দেওয়ার চেষ্টা করি একটা, যেন বোঝা যায় এটা আসলে কোথায় আছে। ওকে, স্ন্যাপটা অফ করে নিচ্ছি এবং এটাকে 0 0 করে দিচ্ছি সব, XYZ। এই পার্টটা আমরা ডিলিট করে দিই, আমাদের আসলে এটা দরকার নাই, আমাদের এটা কাজ শেষ। তো আমরা এইভাবে একটা সিম্পল ডিজাইন করতে পারি এবং অবশ্যই আমরা এটাকে সবগুলোকে একই কালার করে দিচ্ছি। মাল্টি ম্যাটেরিয়াল আমরা যখন শিখবো তখন এগুলোতে কালার করার মানে কীভাবে ম্যাটেরিয়াল করে সেগুলো আমরা দেখব। তো আপাতত ম্যাটেরিয়াল করতেছি না, ম্যাটেরিয়ালটা আপাতত অফ থাকুক, আমরা গ্রে কালার করে চলে যাই আপাতত। অন্য কালার করে করতে পারি, ব্লু কালার বা কিছু একটা এরকম থাকতে পারে। ছাদের কালারটা আপনার নর্মাল, এটা অ্যাশ থাকতে পারে, চাইলে চাইলে রাখতে পারেন এরকম। আর গ্রাউন্ডটা থাকতে পারে হচ্ছে আপনার গ্রিন, মানে অ্যাজ ইউজুয়াল কালার যেটা আমরা ইউজ করি আসলে, F4 দিচ্ছি। তো এরকম কিছু একটা আপনারা তৈরি করবেন, এটা লাইটিং টাইটিং ছাড়া। আমরা যখন আরও নেক্সটে যাবো এরকম টাইপের কিন্তু প্রজেক্ট থাকবে। তো আপনারা এই সিম্পলটাকে আর একটু মানে সিম্পল টাস্ক যেটা আছে এটা একটু কমপ্লিট করে এটা দিয়ে দিবেন। এই পর্যন্তই।